নমস্কার, মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সাদা জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিলাম রসুন আদা বাটা। খুব ভালো করে এই দুটো জিনিস আমি সাঁতলে নেব। তারপর দিয়ে দেবো খোসা ছাড়ানো চিকেন পজ। এই খাবারটা আমার একজন আত্মীয় খুব ভালো খায়, তাদের বাড়িতে হয় না বলে আমি মাঝে মাঝে বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই চিকেন পজগুলো দিয়ে মশলার মধ্যে খুব ভালো করে সাঁতলে নেব। দেখো, এরপর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে। সাদামাঠা একটা রান্না, খুব বেশি খাটুনি নেই, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা খান তারা জানেন এটা কতটা টেস্টি। এইবার আমি এর মধ্যে মশলা দেব। একটা থালায় জল নিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দেবো, কারণ লবণও দেবো। কারণ এই মশলাটা, এই রান্নাটা হচ্ছে শুকনো হবে, এটার মধ্যে আমি জল দিতে চাই না, তাই আমি এইভাবে জলে মশলা অ্যাড করে দিলাম। মশলাগুলো কষাতে কষাতে জলে এই পজগুলো সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। এই জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি টেস্টে ব্যালেন্সের জন্যে। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে এটা করব। জল শুকাতে শুকাতে এটা সেদ্ধ হয়ে যাবে এবং একদম শুকনো করে এটা আমি করব, যাতে খেতে খুব টেস্টি হয় এবং সবেতে খাওয়া যায়। যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং ফুটতে থাকবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এর মধ্যে আমি গরম মশলা ব্যবহার করে নিই, আপনারা ওটা করতে পারেন এবং অন্যভাবেও করতে পারেন। মাংসের মতন দই দিয়ে, এগুলো গরম মশলা গুঁড়ো দিয়ে, কাসুরি মেথি পাতা দিয়ে করতে পারেন। আমি এখানে ঘরে যা ছিল তাই দিয়েই করেছি সাদামাঠাভাবে, এবং ধনেপাতার ফ্লেভারটা আমার খুব পছন্দ, তাই জন্য আমি ধনেপাতার ফ্লেভারটা দিলাম। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। সকলকে আমার অঙ্গনে স্বাগত। লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা। খুব খুব ভালো থাকবেন এই ঠান্ডায়। সবাই নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। অসম্ভব ঠান্ডা পড়েছে কিন্তু। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এইবার আমি এরপরে নিয়ে আসবো আর একটা ভিডিও। সেটা হচ্ছে, এটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল কিন্তু কলাই ডাল নয়। অনেকেই কিন্তু আমরা বলি যে বিউলির ডাল মানে কলাই, ওটা একটা আলাদা কলাই। অ্যাকচুয়ালি কলাই বলতে আমরা যেটা বুঝি কালো কলাই ডাল, ওটা কিন্তু নয়। বিউলির ডাল কিন্তু কালো কলাই থেকে অনেক ছোট হয় এবং এটা খোসা ছাড়ানো অবস্থায় আমরা পাই। সেই জন্যে যাই হোক, আমি এই কলাই ডাল কিনে এনেছি, এই বিউলির ডালটা। তা আমি ভালো করে আগে একটু এটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিলে ওই লোদ লোদ ভাবটা একদম কমে যাবে। বিউলি ডাল যদি ভেজে নিয়ে রান্না করি তাহলে লোদ ভাবটা কমে যাবে এবং খেতেও টেস্টি হবে। যাদের এই লোদ ইয়েতে অ্যালার্জি আছে তাদের পক্ষে কোনো রকম অসুবিধা হবে না। ডালটা আমি ভেজে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আরেকটা হাঁড়িতে জল দিয়ে, জল গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, তাই সবাইকে অনুরোধ করব, নিজের নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। ছোট বাচ্চাদের জন্য যে কি বলবো, আমি আর ভাষা পাচ্ছি না। আমার পাশেই একটা বাচ্চা আছে, এত কাঁদতে থাকে না। ভাড়া বাড়ি, বেড়ার ঘর, কী কষ্ট হয় তার জন্যে। কিন্তু এত ছোট বাচ্চা যে আমি এনেও রাখতে পারি না আমার ঘরে, আর আনাটাও ঠিক না, তাই না? অন্যের বাচ্চা যদি কিছু হয়ে যায়, দেখো ভালো হলে কেউ কিছু বলবে না, কিন্তু আমার ঘরে আবার কুকুর আছে, আর একটা ভয়। যাই হোক, আমি নুন আর কয়েকটা ভাজা কাঁচা লঙ্কাই ভাজা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে যখন এটা 60-70% সেদ্ধ হয়ে গেল ডালটা, তখন আমি দিয়ে দিলাম লাউ। লাউ দিয়ে আজকে আমি বিউলির ডালটা করছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, সবাই হয়তো খেয়েছো, তারপরেও কিন্তু আমি এই রেসিপিটা দেখাচ্ছি, কারণ শীতের মরশুমে এই বিউলির ডাল কিন্তু অসাধারণ একটা খাবার। যতই ঠান্ডা লাগুক, যতই ঠান্ডা হোক না কেন। এবার আমার ডালটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেল, তার সাথে সাথে লাউটাও সেদ্ধ হয়ে গেল, আমি কড়াইতে
কালো জিরে দিয়েছি আর রাঁধুনি দিয়েছি, দিয়ে তার মধ্যে আদা একটু ভালো করে ভেজে নিয়ে আমি ডালটা ফোড়ন দিলাম। অ্যাকচুয়ালি এটা পাঁচফোড়নও চলে, মৌরিও চলে, কিন্তু আমার যেহেতু ছেলে পাঁচফোড়ন পছন্দ করে না, তাই আমি রাঁধুনি আর কালো জিরেতে দিলাম। এটাও কিন্তু খেতে সুস্বাদু হয়। তোমরা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, তোমরা একদিন করে দুদিন খেতে পারবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, ছোটো চামচের। তারপর ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। সঙ্গে থাকবে লাইক কমেন্ট করে। আর বন্ধুদের অনুরোধ করব, যারা দেখছেন ভিউজ করছেন, প্লিজ আমাকে সঙ্গে থাকবেন, ভালো লাগবে, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটা ফেসবুকে প্রথমা নামে আছে, প্লিজ দেখবেন।